আপনার তো মনে হয় টুকটুকির স্কুলে অ্যাপ্লাই করার দরকার। তুমি মামি গো খালি সব কাজে মানা করো। আই ফাইজলামি কথা কইছ না তো। ভালোই তাড়াতাড়ি যদি টাকা না দেস তাহলে কিন্তু তোরে পস্তাই তুই। হরো ঢং করো না, সময় নেই। আর স্যার তো ভালো রাগ হইছে, আর একটু কথা কর। যে লোকটা আমার জীবন বাঁচিয়েছেন আমি তাকে একটা ধন্যবাদ জানাতে চাই। আগামী 2.5 মাস এই পা নাড়ানো যাবে না। তোমার না আরেকবার সুযোগ মিলছে, কিন্তু আমার এই এসব ফাফাস্তা শুনতে ভালো লাগে না, বুঝছাস? আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও না কো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। মনে করছিলাম সোনা ভাই ঠিক হয়ে যাবে, এখন আরো মাসখানেক সময় লাগবে। এইভাবে বসে থাকলে কোনো কাজ হবে? নাও সালার বকেটা। আয় তুই চালা। চালা। কেরে হেকমত, আমি কি এই কথা কইছি? তুই চালা, নাহলে ওরে দে চালা। কে আমি চালামু কে? ওরা চালাবো কে? ওরা কি কেউ কইছে? তুই চালাবি না তো 14 পুরুষ চালাবে। চালা, নাও চালা। হেকমত, তুই আমার 14 গোষ্ঠী নিয়ে কথা করছিস? কথা কবই তো, কথা তো তুই কথাই তো কব। চোখরাং আজকে চালা, যা জ্বালা, যা যা চালা নৌকাদার। কি হয়েছে বোন, খারাপ লাগতেছে? কলি দেখা যাও দীপার কি হইলো। ঘাবড়ায়ও না, পোয়াতি অবস্থায় সকালবেলা এমন একটু হয়, বমি বমি লাগে, শরীর দুর্বল লাগে। যখন তোমার হইতো তখন তুমি কি করতা? তেমন কিছুই তো করি নাই। আজকাল কি ঘন ঘন বমি হইতেছে? হ, বমি হওয়ার ফাঁকে ফাঁকে খাওয়ান দাওয়ান ঠিক মতন খাইতেছেন তো? একটু একটু। তাই আমার যা খাইতে মন চায় বাড়ির মানুষ তো এসব খাওয়া না আনে না। হ্যাঁ, অন্ত বাড়ি পেট থেকে লেগে আলাদা করে খাওয়ানোর ব্যবস্থা করার লাগবে। মা, আরে মাত্র তো 3 মাসের পোয়াতি, অহনি কি খাওয়ানোর সময় তো পড়ে রয়েছে সামনে। অন বাড়ির সবাই যা খাইবো ছোট বউ তাই খাইবো। নানি, এই সময় পতি মাইগো একটু বেশি যত্ন না করলে তো মা বাচ্চা দুজনেরই ক্ষতি। ওরে আল্লাহ, আমাদেরকে পোলাপান হয় নাই, আমরা বড় করি নাই, আমাকে তো কোনো সমস্যা হয় নাই। মামি, তুমি তখন মা হইবা, তোমার এখন নানান ধরনের খাওয়ান খাওয়ান লাগবে। এক এক সময় এক এক রকম করে রান্না করে খাইবা। তোমার যেমনে খাইতে ভালো লাগে সেমনে খাইবা, কিন্তু খাইতে হইব ঠিকই। বেশি করে খাইলে বাচ্চা অনেক সময় সমস্যা হয়, বাচ্চার মাথা বড় হয়ে যাইব। পোয়াতি বাগা তো বেশি করে খাইতে নাই। এটা ঠিক না নানি, ঠিক মতো বেশি পুষ্টিকর খাবার না খাইলে বাচ্চা ঠিক মতো বড় হইব না। ও, তোমরাই তো আসলে বেশি জানো, আমার কথার কোনো দাম আছে? মামি, আমি তাহলে যাই। তোমার বাবা কেমন আছে? এখন ভালোই, তো সারাদিন একলা থাকি। তোমরা সময় করে আমার ঘরে গিয়ে বাজান একটু দেখাইলে আমার অনেক উপকার হইতো। আইসা যা মনে, অন্য এক সময় যায় দেখা মনে। আসি। আপা কি হয়েছে? মৌসুমী কোনো সমস্যা? আমার একটু তাড়া আছে, সাথে আসুন। কোনো সমস্যা না আপু, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? প্লিজ এটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। আরে, আপনার তো চাকরিটা হয়ে গেছে। ইটস রিয়েলি গুড নিউজ, কংগ্রেচুলেশনস। দেখেছেন, আপনাকে বলেছিলাম না।
সত্যি আপু, আপনি জোর না করলে হয়তো অ্যাপ্লিকেশনটা আমার করা হতো না। কি যে ভালো লাগছে এখন, আর কোনো পেছন রইল না। থ্যাংক ইউ সো মাচ বিথি আপু। আপনি কি যে বলেন, যোগ্যতা না থাকলে কি ওরা আপনাকে নিত? আমার তো মনে হয় থ্যাঙ্কস আপনার টুকটুকিকে দেওয়া উচিত, কারণ ওর কাছ থেকে আপনি ফার্স্ট খবরটা পেয়েছেন ওদের স্কুলে একজন টিচার দরকার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার টুকটুকিকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আমার এক্ষুনি যেতে হবে, আমি বাড়ি ফিরে বাকি কথাটা আপনার সঙ্গে বলবো। আচ্ছা ঠিক আছে। চাচি, আপনি আপনার পুরার লগে একটু কথা কন না। হয়তো কয় গরুর অর্ধেক মালিকানা ওর। টাকা পয়সার বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত গরু এনে থাক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার ছেলের বলেন হে যেন এটা বেইসা না দেয়। ঠিক আছে, আমি ওর লগে আবার কথা কমুনে। তাই পোলায় যে গোয়ার, হ্যাঁ কি কার কথা শুনে? শাহজাহান গরুটা আননের পর থেকে বউটা খাওয়ান দাওয়ান ছাইড়াই দিছে। হ্যাঁ খালি খাওয়ান দাওয়ান নিয়ে নাড়াচাড়া করে। এখন কত আমি কি করি? হ্যাঁ যদি ঠিক মতো না খায়, নাতিটা বুকের দুধ পাইব কেমনে? দুধ না খেলে অন্য কিছু খাওয়াইলেই হয়। কেমনে? নাতিটা তো 6 মাস পুরা হয় নাই। তাতে কি হয়েছে? বাচ্চাকেও 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ান লাগে। মাঝে মধ্যে একটু একটু মিষ্টির পানি দেওয়া যায়। আমি তো আগে সেইটাই মনে করতাম, কিন্তু এখন দেখি এটা ভুল কথা, ঠিক না। ছোট বাচ্চাকেও 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ান লাগে, আর এরপর 6 মাস বয়সের পর থেকে বাচ্চাকে আস্তে আস্তে মায়ের দুধের পাশাপাশি শক্ত খাবার দেওয়ান লাগে, বুঝলা? দেখো না ভাই, দেখো দেখো। আচ্ছা ভাই তুমি কও, আমি যদি এই গরুটা হাটে নিয়ে বেশি, আমি বেশি দাম পাবো না? ভাই ঠিক আছে, আমি তাহলে তোমার রাইতে ফোন দিই। কয়দিনের মধ্যে আমার বড় বউর বাচ্চা হইব, এদিকে আবার ছোট বউ পোয়াতি। হ, আর এখনই তো ছোট বসে কাপের লেগা। এর মধ্যে গিয়ে আইছে না একবার। আজকালকের মাইয়ারা যখনই তারা এসব শিখে তখনই তারা কাম কাজ বাদ দেওয়ার একটা সুতা খুঁজে, সুতা। আমার কি মনে হয় জানো, সবাই মিললে একসঙ্গে গপসপ করতে বেশি পছন্দ করে। আরে চেক আপ তো খারাপ কিছু না। আমাকে বাড়িতে প্যারাই ক্লিনিক বহে, সবাই তো চেক আপ করাইতেই যাইতো, কলি আর দেখাই কইতে পারতো ওর কোনো সমস্যা আছে কিনা। এখন দেখো আমার একটা সুস্থ সবল নাতি আছে। দেখো তোমার এখন বাচ্চাইব, হেললাইগা দিনের বেলা কম হইলো তোমার 2 ঘন্টা বিশ্রাম নিতে হইব। তুমি এখানে শুইয়া থাকো, আমি বাকি কাজ শেষ করে আইতাছি। আই তুই এসব কি কস? দাদি আমার পুতুলের বাচ্চা হইব, কিন্তু হ্যাঁ শরীরে রক্ত কম, তারে খাওয়ান দাওয়ান বানানোর পাশাপাশি আয়রন ট্যাবলেটও খাওয়াইতে হইব। আয়রন ট্যাবলেট? দেখছো হ্যাঁ এইসব পোলাপানের মাথায় কি দিতেছে? এই তোর পড়ালেখা নাই, সারাদিন তো খালি খেলাধুলাই করস। লোহা মানে আয়রন, তাই না মা? হ, লোহা হলো আয়রন। লোহা কি ভারী? না, আমাগো সবার শরীরে তো রক্ত আছে, তাই না? আমাগো এই রক্তে অনেক কিছু থাকে, আর তার মধ্যে একটা হলো গিয়ে লোহা মানে আয়রন। যখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন সে মায়ের কাছ থেকে আয়রন নেয়, আর সেই জন্যই মায়ের শরীরে এই সময় বেশি বেশি আয়রন লাগে, আর আয়রন ট্যাবলেটও খাইতে হয়। কিন্তু এই আয়রন ট্যাবলেট খাইলে মানে ওই যে তোমার ওইরকম হয় না? কিরকম? আরে তোমার মল কষা হয় না? সেই সময় একটু বেশি করে শাকসবজি আর পানি খাইলে ওরকম কিছু হয় না। আচ্ছা দাদি, মলকষা মানে কি? দেখছো কি দিন কেলে পড়লো? আয় টুকটুকি, এদিকে আয়, আমি কইতেছি।
আয়রনের লেগা আমরা যে ট্যাবলেট খাই তাতে আমাকে প্যাডের মধ্যে একটু সমস্যা হয়, বুঝছস? পায়খানাতে একটু সমস্যা হয়। বেশি করে শাকসবজি খাইলে এই সমস্যা নাকি কাইটা যায়। আমরা যদি সবাই একটু বেশি করে শাকসবজি খাই তাহলে আমগো এই সমস্যা থাকবো না, প্যাডও ভালো থাকবো, তাই না ভাবি? হ্যাঁ, দিনের বেলা 2 ঘন্টা বিশ্রাম না নিলে তোমার আর ভালো থাকুন লাগবো না। যাও যাও, ঘরে যাও, বিশ্রাম নাও। সোনা কাকার লাগে আজকে দেখা করে এলাম। হ্যাঁ, কেমন আছে? মনটা একটু খারাপ মনে হইলো। এই সময় ঘরে বুয়া থাকলে কলিরিনা কেমনে সংসার চলবে এগুলো নিয়ে আর চিন্তা। হ্যাঁ, ঘাট তো ভালো হইতে আর অনেক টাইম লেগে যাবো। কাকাই কইলো পূর্ণিমায় নাকি মাছ ধরনের সুযোগ গেল বইলা, তুমি তো নাডলে যাইতে পারো না? আচ্ছা, তুমি ঘরে যাও, আমি খাইতেছি। কাকাই কইছে তুমি বলে আগে সবার সাথে ভালো না পাইতে পারতা। যাও ঘরে যাও। তাড়াতাড়ি আয়া পড়ো। এই, তুই এই জায়গায় কি করছ? হ্যাঁ, তুমি আবার মুকেশ মদনের কাম শুরু করছো। কি? এই, তুই কি পাগল হইছস? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? এত তোমার এনে আইছিল, আমি নিজের চোখে দেখছি। আরে হ্যাঁ, আমার শ্বশুর, আমার বউর বাচ্চা হইব, হ্যাঁ দেখতে আইছে। আমজাদ ভাই, আমি সত্য কথাটা জানতে চাই। এইটাই সত্যি। তুমি ভালো করেই জানো যে আমি কোন সত্য কথাটা জানতে চাইতেছি। এখন না, এই জায়গায় কম যাবো না। কখন কখন কইবা? আরে আমি তোর মোবাইল করুম না, ঠিক আছে? আমি তোর মোবাইল করে জানাবো। এখন তুই যা যা। সাজান ভাই, বাড়ি আসো? ওই সাজান ভাই, কি হয়েছে? আপনার বড় পোলা কই? হ্যাঁ তো বাড়িতে নাই। নাই নাকি ঘরে পলায় রইছে? চাচা এরা বাইরে তখন, নাইলে আমরা ঘরে ঢুকে টাইনা বাই করলে এটা ভালো হইব না। কি করলি? ওই তোকে এত বড় সাহস, তোরা আমার ঘরে ঢুকবি? ঢোক দি, ঢোক ঢোক। তেজ দেখেন না চাচি, ঘরে আমরা ঢুকতে পারমই, এটা আপনি ভালো করেই জানেন। পোলা ঘরে থাকলে বাইরে হতে কোন? ওই না থাকলে আমি কেমনে বাইর করবো? যা তোরা খুঁজে বাইর করলো, যা। খুঁজে আমরা পামুই তো চাচি, আমরা আপনার পোলারে একবার যদি খুঁজে পাই, আপনি হেরে আর খুঁজে পাবেন কিনা তা কিন্তু কইতে পারি না। ওই চল। হ্যাঁ চল। এই, এত তাড়াহুড়া করে কই যাস? মনে করছিলি আমি তোরে ধরতে পারবো না? আমি না মানে আমি মানে আপনারা এখানে কি করেন? তুই আমার এড়ায় চলতেছিস না? তার মানে আমি ধরে নিতে পারি যে আপনি কি কন? আমি তো আপনার কই নিয়ে টাকা দিব না, আসলে এখন আমার কাছে টাকা নাই। তোর সাম্পান আছে না? সাম্পান তো আমার না, আব্বার সাম্পান আমার বেতন ঠিক হইব। এটা তো আমার মাথা ব্যথা না। তোর 2 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে যদি টাকা না দেস আমার জানি তোর বাড়িতে যাইতে না হয়। কথা মনে রাখিস, কয়ে দিলাম। বলবা কি হয়েছে তোমার? সর্বনাশ, হ্যারে কয়ন আমি এখানে আছি। সুবলরে দেখছো নাকি? দোকানের পেছনে খাড়ায় আছে।
কি রে সুবল, আমার দিকে লুকাইছিলি নাকি? আচ্ছা শাহজাহান ভাই, তুমি আমার কাছে আর কি চাও কত? আরে আসতে কি কস এগুলো সুবল? আমি চিন্তা করে দেখলাম, আমি তো আসলে কোনো কিছু না ভেবে গরুটা বেচতে গেছিলাম। এই তুই আমার বন্ধুর মতো না, তোর বিপদ আমার বিপদ, দুজনের বিপদ তো দুজনেরই দেখা উচিত। কি আমি তো যত রকম ভাবে পারি চেষ্টা করে যাইতেছি, জানি না কতদূর কি করতে পারবো। সেটা আমি জানি, কিন্তু শফি তো নৌকা নিয়ে যেতে চায়। হ্যাঁ, আর শফি যদি একবার নৌকা নিয়ে যেতে পারে, ওইটা করলাম আমি আর ফেরত আনতে পারব না। তখন তো তুইও বিপদে পড়বি। ভাগিদার তো আমরা দুইজনেই, তাইলে আমাকে দুইজনেরই আর একটু সময় বেশি হলে ভালো হয় না? তুমি কি কইবার চাও? আমার একটা কাম করে দেন লাগবো তোর। কি কাম? কালকে রাতে তো জোয়ার হইব, সেই সময় নৌকাটা নিয়ে ব্রিজের ধারে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে পারবি না? হ্যাঁ ভাই, আমার জন্য হলো কামটা করে দিবি, তাহলে তোর নৌকা লিজ নেওয়া, টাকা পয়সা, বিষয় সব ভুলে যাবো আমি। তাহলে আমার গরু আর বাছুর ফেরত দিয়ে দিবা? কামটা যদি ঠিক মতো করে দেস, গরু আর বাছুর তোর ফেরত দিয়ে দিব। সত্যি কইতেছো? সত্যই। হুন, কামটা যখন করবি একটু মনোযোগ দিয়ে করিস। আর এত চিন্তা করিস কেন? তুই তো কোনো অন্যায় কাম করতেছিস না। কামটা ঠিক মতো করতে পারলে দুইজনে মিলে আর একটু সময় পাওয়া যাব। কিন্তু একটা ব্যাপার, কাক পক্ষে যেন টেন না পায়। পাইব না। হ্যাঁ, গেলাম আমি। আরে শাহজাহান ভাই কইলো সুবল গরুটি নিয়ে যাও। এমনি এমনি দিয়ে দিল? আরে এরই দেখভাল করার লোক আছে নাকি? কি গরু ফেরত পেলাম, তুমি খুশি হও নাই? ওই একমত, ঘরে বয়ে বাজি মাইলে হইব? কাম কাজ করা লাগবো না? আরে বেটা নতুন কাম পাইছি, আয় তুই। আর ব্যাগটা কই? হ্যাঁ, আরে সবটিরে বাইর কর, সবটিরে করতে বাইর কর। আর আমি তোরে কি কইতাছি, সবটিরে করতে বাইর কর। লয় হ, আমি ঘাটে আছি। হ, ঠিক আছে। আমার এক গ্লাস পানি দাও না। জগে পানি আছে, নিজে লইয়া খাও। কেমন মানুষ তুমি? আমার কাছে যে কত কথা গোপন করতেছো। আমার আব্বাই সুরুজ, কার লগে আবার কি করতেছো তুমি? হ্যাঁ, আজকে রাতে আবার কই যাবা কও? যদি দেখি তুমি আবার কোনো খারাপ কাম করতেছো, তাইলে আমি আমার আব্বার কাছে যামুগা। যে বিষয় নিয়ে তোমার কোনো ধারণা নাই, সেই বিষয় নিয়ে কথা কেউ না তো। আর আমাকে নিজেরও কোনো কিছু করার চিন্তা নাই। আমি কালকে সকালে চলে আসুন। আর আমি যে কাম করতে যাইতেছি এটা খারাপ কিছু না, সবার ভালো লাগেই করতেছি।
আজকে ওই কর্নারের থেকে আজকে জাল ফলাই। কি করছিস? এই হেকমত ভাই দক্ষিণ দিকে। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙের নাইয়ার নবম পর্ব। গর্ভবতী মায়ের খাবার খেতে অসুবিধা হলে কিভাবে খাবার খাওয়া যায় এবং এ বিষয়ে পরিবারের সদস্যরা কিভাবে সহায়তা করতে পারে এ বিষয়ে আমি নাবিলা কথা বলবো মেহেরবানু চরিত্রের অভিনেত্রী ডলি জোহরের সাথে। কথা হবে একজন মায়ের সঙ্গে এবং জেনে নেব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3:40 শুধুমাত্র ATN বাংলার পর্দায়।